হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেস ব্লগ। তো আমি তো বিকেলে ছাদে গিয়েছিলাম, আবহাওয়াটা ভালো, তারপর নিচে নেমে গিয়েছিলাম যে দাওয়াত আছে তাই হাত মুখ ধুয়ে এনেছিলাম। আপনাদের সাথে জাস্ট একটু সারাদিনে কী করবো তাই শেয়ার করবো, ভিডিও ক্লাস পর্যন্ত দেখবেন। হাত মুখ ধোয়ার পর ড্রেস খোঁজার জন্য আলমারি করলাম, আলমারি করে আমার আলমারির অবস্থা আসলে অনেক খারাপ। আমি একটু বিজি ছিলাম তাই আমি এগুলা আর গুছিয়ে রাখতে পারি না, সবাই একটু ইগনোর করবেন। তো যাই হোক, আমি ড্রেস খুঁজতেছিলাম, আর আমি যেহেতু বার্থডে পার্টিতে যাব, তো সিম্পল একটা ড্রেস পরবো। তো খুঁজতেছিলাম, এই যে ফাইনাল এটা নিব, মানে এটাই পরছি ফাইনালে। তো যাই হোক, আপনাদেরকে ড্রেসটা দেখাই দিচ্ছি কেমন। তো এটা হচ্ছে ড্রেসটা, ভিতরে হচ্ছে সালোয়ার আর উন্নাটা রয়েছে। আর এগুলো হচ্ছে বুটিক্সের ড্রেস, এগুলো আমার পছন্দ অনেক। আমি সবসময় ড্রেসগুলো কিনি, ভালো লাগে আমার পরতে বেশি। রেডিমেড যেহেতু কোনো ভেজাল নেই। তো যাই হোক, আবার একটু ফাইনাল আপনাদেরকে দেখাই দিচ্ছি এটার পুরো আউট ইয়ার লুকটা। তো ভাবলাম আপনারা হয়তো ভালো মতো বুঝবেন না, তাই আবার আমি নিজে পরে ড্রেসটা আপনাদের সাথে শেয়ার করলাম। একটু ঢংও করতেছিলাম, সবাই ইগনোর করবেন কারণ সাথে আমি টিকটক ভিডিও নিচ্ছিলাম। তো ভাবলাম এই ভিডিওতেই শেয়ার করে ফেলি আপনাদের সাথে। তো যাই হোক, দেখেন আমি কীভাবে নাটক করতেছিলাম, ঢং করতেছিলাম, তাড়াতাড়ি করতেছিলাম যেহেতু আন্টির বাসায় যাবো। তাড়াতাড়ি রেডি হওয়ার জন্য আবার পাউডার, এই কাজল, লিপস্টিক দিয়ে রেডি হয়েছি। তো ফাইনাল আমি রেডি হয়ে গেছি। আবার আমার ছোট বোনরা আমি কোলে নিয়ে ভিডিও করতেছিলাম, তাই ভিডিওটা কাঁপতেছিল। তো বাহিরে গেছি, যাওয়ার পর অটোতে উঠে দিয়েছি, কারণ অটো আমি ঠিক করে নাই, আমার সাথে আরেকটা খালতো বোন ছিল, নানু বাসা থেকে গিয়েছি, ও ঠিক করেছে। তো সে আমরা উঠে গেলাম, এই যেটা আমাদের এলাকার রাস্তাটা। তো আমরা যাচ্ছি, ঢং করতেছিলাম আর ভিডিও নিচ্ছিলাম, আর খালতো বোন হাসছিল। ভাবলাম সারাদিনে যা করি তাই আপনাদের সাথে একটু শেয়ার করি আর কি। আর এর অপর পাশেই আমাদের একটা স্কুল, যে স্কুলে আমরা পড়ছি। তারপরে একটু অটোতে যখন বসেছিলাম তখন এই ভিডিওগুলো নিচ্ছিলাম, আর এগুলো এডিট করেছে, ভাবলাম এগুলো আপনাদের সাথে শেয়ার করে। তো যাই হোক, মিষ্টি কিনছি। তো আমি আমার বোন 100 টাকা দিয়ে এই সানাটা কিনছি। এটা খুব পছন্দের একটা আমার মিষ্টি। আমি সহজে মিষ্টি খাই না, বাট এটা আমার অনেক পছন্দের, খুব মজা ছিল। তো যাই হোক, এটা মজা করে ফেললাম, করে খেয়ে নিচ্ছিলাম। তারপরে আবার একটু রাস্তার ভিডিও বেশি দেখাচ্ছি, কারণ আমি যতক্ষণ না গেছি এতক্ষণ একটু একটু ক্লিপ নিয়েছে, যে আন্টির বাসা এলাকায় ঢুকে দিয়েছি। এই তো তাদের মসজিদটা। তো যাই হোক, আমরা খালামের বাসার কাছাকাছি এসে গেছি। আপনারা ভিডিও দেখলে বুঝবেন কোনখানে আমরা নামছি। পুরো ভিডিওটি আপনাদের জন্য রাখছি। তো যাই হোক, যাচ্ছিলাম, আর সাথে ডাইনে এড্রেস কবরস্থান, এই যে দেখেন বামে গেলাম, এই আমার আন্টির বাসা। আর এই এলাকাটা অনেকে আত্মীয় আছে আমাদের। তো যাই হোক, আন্টির বাসায় চলে গিয়েছি। আর আপনারা আমার কথা যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনাদের সাথে ফার্স্ট টাইম আমি একটা বড় ব্লগ শেয়ার করছি। তো যাক, দোতলা এখন চলে যাবো। ওই যে আমার দেখুন খালতো বোনটা আমার বোনরে নিয়ে যাচ্ছে, যেহেতু আমি ভিডিও বানাচ্ছিলাম, তাই তো আমি সিঁড়িতে উঠে যাচ্ছিলাম। আর তাদের সিঁড়িগুলোর মধ্যে ভিডিও করলে আসলে অনেক সুন্দর আসবে, কারণ ভিউটা পুরো জোস। তো যাই হোক, উঠতেছিলাম দোতলায়। এই যে আমার খালতো বোন আগে যে দাঁড়িয়ে আছে, দরজা খোলার জন্য কলিং বেল টিপতেছিল। এই যে যার বাসায় আসছে আমার খালতো বোন, গেট খুলে ফেলছে। তো যাই হোক, তাদেরকে সালাম টালাম দিয়ে ঢুকলাম, আর একটু একটু ভিডিও নিচ্ছিলাম। আসলে আপনাদের সাথে একটু একটু শেয়ার করতেছিলাম আনন্দটা। তারপরে আইসি আমরা আধা ঘন্টা পর ছাদে গেছি। আমরা ছাদে যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে, তখন আজান দিবে একটু পর। তো যাই হোক, ছাদে যাই একটু রং করলাম, ভিডিও করলাম, টিকটক নিলাম, পিকচার নিলাম। বাট পিকচারটা নিছি এমন সময় চুলগুলো ভালো আসে নাই, কারণ সন্ধ্যা হয়ে গিয়েছিল। দেখলেই বুঝবেন একটু পর, এই বেশিক্ষণ ছিল না। এই যে দেখেন, সন্ধ্যা হয়ে গিয়েছে, বেশিক্ষণ ছিল না। টিকটক করতে করতে অর্ধেক টাইম শেষ। এদিকটা তিনজনে তিন ফোনে টিকটক করতেছিলাম, আমি দিদি আপনাদের জন্য কিছু ভিডিও নিচ্ছিলাম, আবার নাটক করতেছিলাম, এই যে টিকটক করতেছিলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো যাই হোক, এই টিকটক করতেছিলাম, আমি মনে বলতেছি তুই মাথা ঘুরে পড়ে যাবি, মাথা ঘুরে পড়ে যাবি। আসলে মাথা ঘুরে চলে, বাট আপনাদের সাথে একটু মজা করতেছিলাম, আর সাথে টিকটকও নিচ্ছিলাম, ভাবলাম এগুলোও শেয়ার করে ফেলি। আর আমার খালতো ভাইয়ের বার্থডে, তাই আসছি। ছোটখাটো ভাবে ঘরে আয়োজন করছে, ওর কিছু ফ্রেন্ড সানকে আসবে, আর আমরা ঘরে আমার খালতো বোন আর একটু আনন্দ করবো, তাই আর কি। তো যাই হোক, করতেছিলাম, প্রায় সন্ধ্যা নেমে গিয়েছি ছাদ থেকে। যেহেতু রুম সাজাতে হবে, এখনো রুম সাজায় নাই, তা আমরাই আসছি বড়, আমাদেরকেই সাজাতে হবে। তা আমরা সাজাই নিয়ে লাস্টে ওর, আমার খালতো বোন কিছু ফ্রেন্ড ছিল, ওরাই সাজিয়েছে। তো যাই হোক, আমার নানু আমাদেরকে ডাকতেছিল যে নিচে নাম, নিচে নাম, সন্ধ্যা হয়ে গেছে।
তারপর একটু শেয়ার করলাম আমার খালাতো বোন নিজে কেক বানিয়েছে ঘরে, ও নতুন নতুন বানাচ্ছে, তাই ফিনিশিংটা মোটামুটি। তাও তবুও সবাই মাশাল্লাহ বলবেন। তো এই যে একটু একটু ক্যাপচার নিচ্ছিলাম, আপনারা দেখেন। আর এদিকে অনেক হাসি মজা করতেছিলাম, আমি তো ভিডিওগুলো মিউট করে দিয়েছি, বাট এখানে অনেক মজার মজার কথা হইতেছিল, যেহেতু বা অনেকেই মেহমান ছিল তাই মিউট করে দিয়েছি। এই যে খুব মজার মজার কথা হচ্ছিল, দেখতে থাকেন। আমার খালাতো বোন বলতে স্যার, আরে তুই কি কেক বানাচ্ছ, কিন্তু আমি নিজেও বিশ্বাস করি না ফাইনাল লুকটা এত সুন্দর হবে। খারাপ হয় না, প্রথম হিসাবে আরো 2-3টা কেক আরো বানিয়েছিল, আমরা একটা কেক অর্ডার দিয়েছিলাম একবার, তখনও কেক বানিয়েছিল। তা আমরা বলতেছি কি বানাইতে সত্যি, ফার্স্টে একটা কথা আছে না, সবসময় প্রথমে দিকে যাচাই করা উচিত না, আমরাও ঠিক এটাই করছি। পরে ফাইনাল লুকটা খারাপ হয় না, ও নিজে বানাইছে, পরে আর ওর ডিস্টার্ব করে না, ও একা একা বানাইছে, বলছে থাক একটু নিয়ে রেখেছি, আমি ভিউয়ার্সদের সাথে একটু শেয়ার করবো। আর তুই ফাইনাল লুকের সময় আমাকে একটু ভিডিও দিস। তে আমাদের কেক গলে যাচ্ছিল, ও আবার ক্রিম অল্প ব্ল্যান্ড মানে অল্প বিটার করে ফেলছিল, তারপর ক্রিম আবার লাস্টে একটু করছে, আর এর আগে ফুলগুলো আবার রেখে রেখে ফ্রিজে রেখে রেখে করতেছিল, যেহেতু রান্নাঘরে করতেছিল, অনেক গরম ঘরে মেহমান তাই বাসায় করতে পারতেছিল না। কেকও গলে যাচ্ছিল, ক্রিমও গলে যাচ্ছিল। ওর কেক মাসাল্লাহ অনেক মজা হয়েছে, চাইলে বাইরে থেকে আনতে পারতো, আমাদের কান্ট্রিও কেক বানায়, কিন্তু ও যেহেতু বানায় তো আর কি। তাই তো পাইপিং ব্যাগে ঢুকছে, ঢুকাইতেছে, এর মধ্যে এটা গলে গেছে, দেখলেই বুঝবেন। এরপর আবার এটা একটু ফ্রিজে রাখছে, তো এখান থেকে অনেক দেরি হয়ে গেছে, লেট হয়ে গেছে। তো একটু আবার কিছু ক্রিম নিচ্ছিল, তো যা যা করতেছিল তাই আবার ফ্রিজে রাখছিল, একটু ওই যে বললাম ক্রিম ব্লেন্ড করছে, আবার একটু বিটার করছে, কি বলতেছে উল্টাপাল্টা, সরি এমন কথাবার্তা উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, সবাই একটু ইগনোর করবেন। তো এই যে ফাইনাল লুক কেমন হয়েছে সব অবশ্যই জানাবেন। তারপরে মিষ্টি খেয়েছি একটা, আমি যেহেতু মিষ্টি কম খাই তো একটাই খেয়েছি, আর মিষ্টিটা খুব মজা আপনারা দেখতেছেন, কারণ মিষ্টিটা খুব সফট ছিল। তারপরে বড় খালা মানে বার্থডে বিরিয়ানি করেছিল, তো আগে বলছে কেকটা পরে কাটবে রাতে, আর যেহেতু 10টা 10:30 বেজে গেছে, মেহমানরাও খাবার খাবে, অনেকে তাড়াতাড়ি খেয়ে ফেলে বাসায়, তো এই জন্য আমরা আমাদেরকে আগে বিরিয়ানি দিয়ে ফেলছি। আর বিরিয়ানিটা এত মজা হয়েছে আপনারা দেখলেই বুঝতেছেন, হয়তো মুরগি রান্না করা হয়েছে, বিরিয়ানিটা আসলে মজা হয়েছে, আর আমার খালামণি বিরিয়ানি অনেক মজা হয়। কেকের ফাইনাল লুকটা আবার একটু দেখে নেই, যে কেক কাটতেছে এখানে, তো এখানে অনেক ছেলেরা ছিল, তো আমি অল্প ভিডিও নিচ্ছিলাম, আর আঙ্কেলও ছিল, সরম রাখতেছিল, যেহেতু ফার্স্ট টাইম আমি করতেছি এরকম বড় একটা ব্লগ, আগে তো বাসায় শর্ট ভিডিও করতাম, একটু একটু করে নিতাম। তো রাতে ওই আমার ভাইয়ের বন্ধুরা কিছু চকলেট গিফট করেছিল, তো সবাইকে একটু একটু করে ভাগ করে দিয়েছে, বিশেষ করে চকলেটগুলো এত বাজে ছিল বলার বাইরে, বাট মানুষ দিয়েছে, এত কিছু বলাও ঠিক না। তো যাই হোক, তাদের সামর্থ্য অনুযায়ী তারা দিছে তার বন্ধুদের কাছে, কারণ আমার তো ভাই পরে ক্লাস 7 না জানি এতে, তো ওর ফ্রেন্ডরা তো বুঝে নেই কিরকম, এতটুকু দেশে যেতে বেশি। তো এই চকলেটটা মজা ছিল মিল্কি বার, আমি জানি না মিল্কি বার বার করছে, তো আমাদের রাতে এক জায়গায় মনে বিয়ে হচ্ছিল, তো বাজি ফুটাচ্ছিল, তো ভাবলাম যে একটু শেয়ার করে ফেলি আপনাদের সাথে, যা যা করছি বিশ্বাস করেন তাই আপনাদের সাথে শেয়ার করছি আমি। এরপরে সকালবেলা উঠে এই মাছগুলোর ভিডিও নিয়েছি, এই মাছগুলো আসলে অনেক সুন্দর, একটু মজা করতেছিলাম মাছগুলোর সাথে। তো এই এরপরে খালামান ডাকতেছিল যে খাবার খেতে আসে, খাবার খেতে আসে, এর মধ্যে আবার কিছু ভিডিও নিচ্ছিলাম, যেহেতু আমরা খালতো বোনেরা একসাথে হলে অনেক ভিডিও করি, আপনারা কল্পনা করতে পারবেন না এত ভিডিও করি। তো যাই হোক, এই মাছগুলো আমার খালতো ভাইয়ের, খুব সুন্দর। এরপরে এই যে দুপুরের খাবার নিয়ে বসে গেছি, যেহেতু তাড়াতাড়ি চলে যাবো তাই বেশি কিছু করা নাই, একটু পোলাও আর মুরগি করছে, আর এই দুইটা আইটেমে যে কি মজা হয়েছে, পোলাও আর মুরগি, পোলাওটা অনেক ঝরঝর হয়েছে, মুরগিটা অনেক মজা হয়েছে, অনেক আমরা বেশি খেয়ে ফেলছি বলতে গেলে, মানে প্যান্ট ভরার পর আরো বেশি খেয়ে ফেলছে। তারপর আসার সময় খানা খেয়ে সাথে সাথে এসে গেছি, খাইয়ে দৌড় মনে করেন এরকম একটা অবস্থা, যেহেতু আমার খালতো বোন প্রাইভেটিজম ওর সাথে এসে যাবো, যেহেতু একই রাস্তায়। এরপরে আমার আমার মানে আমার নিজের আপন ছোট বোন, কি বলতেছে, আমার আপন ছোট বোন, ও তো ছোট, তো ওরে নিয়ে হাঁটতেছিলাম অর্ধেক, ওদের এলাকাতে খাইতে যায়, তো ওই অবস্থা খারাপ হয়ে গেছিল ওর কোলে নিয়ে। এরপর অর্ধেক আমার খালতো বোন নিচ্ছিল, অর্ধেক আমি নিচ্ছিলাম, অবস্থা খারাপ। এরপর লাস্টলি আপনাদেরকে আর দেখাইতেই ভুলে গেছি ভিডিওটা, এটা হচ্ছে